নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো, ঝিঙে, আলু দিয়ে একটা মাছের ঝোল। এরকম চটজলদি ঝোল কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের তো এইরকম করে দিলে তাদেরও সবজিটা মাছের সাথে সাথে পেটে যায় বা খেয়ে নেয়। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, কিছুটা কুমড়ো নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙে, আলু লম্বা করে কেটেছি, তার সাথে কিছুটা মাছ নিয়েছি। তোমরা মাছটা কম বেশি করে নিও। তারপরে এইদিকে দুটো টমেটোকে দেখো চিরা লাগিয়ে দিয়েছি, দুটো টমেটোই। এদিকে একটা প্যান চড়িয়ে তার মধ্যে জল গরম করতে দিয়ে টমেটোগুলোকে একটুখানি ভাপিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো। দেখো, টমেটোগুলো আমার ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, খোসাটাও আলাদা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো, উঠিয়ে ঠান্ডা করে ওইদিকে রেখে দেবো। তারপরে দেখো, এইদিকে মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, আর মাছগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভালো করে দেখো ভেজে নিয়েছি। ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখো, এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, কেন কি এটা মাছের ঝোল বানাচ্ছি সেই হিসাবে। এরপরে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো, আলু, কুমড়ো, ঝিঙে এগুলোকে বেশ ভালো করে একটুখানি হালকা হলুদ দিয়ে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেবো সবজিটা। তাহলে কী হবে, সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা তো মাছের ঝোল অনেক রকমভাবেই বানিয়ে থাকো, এইভাবে সবজি দিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো এটা একদমই ভালো। বাচ্চারা অনেক সবজি বা তরকারি খেতে চায় না, তারা এইভাবে বানিয়ে দিলে তারা মাছের সাথে সাথে এই ধরনের সবজিও খেয়ে নিতে পারবে। তোমাদের হাতের কাছে যদি আরও সবজি থাকে তাও তোমরা দিয়ে দিতে পারো। দেখো, এবার সবজিটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর ওই তেলের মধ্যে 1 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে খুব ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওইটা বেশ ভালো করে একটুখানি ভেজে নিলাম তেলের মধ্যে। এরপরে দেখো, আমি এক চামচ আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, আর তার সাথে 1/2 চামচের মতো আমি জিরে দিয়েছি। এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলের মধ্যে, তারপর সেটা আমি দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা দুটো, গোলমরিচ আর 1/2 চামচ আমি জিরে। ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওইদিকে যে টমেটোগুলো আমি ম্যাশ করে রেখেছি সেই টমেটোগুলো আমি পেস্টটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন কি এটা আমি একটু বেশ ঝোল ঝোল বানাবো, সেই হিসাব করে নুনটা একটু বেশি দিতে হবে। এরপর 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পর ওই যে বাটিটার মধ্যে আমি টমেটোটা ম্যাশ করেছি সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম, আর হালকা জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো, মশলাটা আমি অনেক 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর ওইদিকে যে তরকারিগুলো আমি ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তরকারিগুলোকেও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে এগুলোকেও কষিয়ে নিলাম। এরপরে দেখো, যে থালাটার মধ্যে আমি সবজিগুলো ভেজে তুলে রেখেছি সেই থালাটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। তবে এটা খুব বেশি রকম ঝোল আমি করব না, যেমন ঝোল করব সেই আন্দাজ করে জল দিয়েছি। তোমরা যদি বেশি ঝোল করতে চাও তাহলে তোমরা জলটা পরিমাণটা একটু বেশি দিও। তারপরে দেখো, ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি মাছগুলো
তিন পিস মাছ আমি দিয়েছি, আর দুটো আমি ভাজা বাচ্চারা খাবে বলে রেখে দিয়েছি। মাছটা দিয়ে আর আমি ঢাকা দেব না, আরও 2-3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম। দেখো ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এরপর আমি একটা ভাজা মশলা, জিরে, ধনে আর তেজপাতা এগুলোকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি 1 চামচ দিয়ে দিলাম ওপর থেকে। এই মশলা দিয়ে যদি মাছের ঝোল বানাও বিনা পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তারপরে দেখো মশলাটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত তরকারিটা আমি একটা বাটির ওপরে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।